সেলিব্রিটি হওয়া যায়, জনপ্রিয় অত সহজে হওয়া যায় না। জনপ্রিয় হইতে হইলে অনেক গুণ থাকা লাগে। আমরা জুবিনদা আসলে জনপ্রিয় ব্যক্তি, পুরা আসাম, পুরা ভারতবর্ষর অন্যান্য দেশের মানুষে আমরা জুবিনদারে ভালো পায়। জুবিনদার বড় একটা মন আছিল, সহজ সরল মানুষ আসলা, প্রত্যেক মানুষের প্রতি তার ভালোবাসা আছিল, প্রত্যেক ধর্মের প্রতি তার শ্রদ্ধা আছিল। অসাম্প্রদায়িক একজন ব্যক্তি আসলা, গরিব অসহায় মানুষের লাগিয়া অনেক ত্যাগ স্বীকার করছেন, গরিব অসহায় মানুষের অনেক সাহায্য সহযোগিতা করছেন। আমি একটা ভিডিও শুনছি, তার ইনকামর অর্ধেক টাকা সাধারণ মানুষের লাগিয়া রাখি দিতা, গরিব মানুষের লাগিয়ে রাখি দিতা, অর্ধেক মানে ইনকামর অর্ধেক টাকা সামাজিক কাজও ব্যয় করতা। এইসব মানে শুধু এইসব নয়, ব্যবহার, আচার, গুণ যত কিছু আছে সব কিছু দিয়ে তাই একজন জনপ্রিয় ব্যক্তি হয়েছেন। আর একজন জনপ্রিয় ব্যক্তি হইতে যতটুকু গুণ কোয়ালিটি লাগে সব কিছু আমরা এই জুবিনদার কাছে আছি। আপনারা নিশ্চয়ই অনেক সেলিব্রিটি দেখছেন, অনেক বড় বড় মানুষ দেখছেন, কিন্তু মৃত্যু আর পরে এক এক গোষ্ঠীর মানুষে টানি লইয়া মানে হুলস্থুল করছে বা আক্ষেপ করছে, দুঃখ প্রকাশ করছে। কিন্তু প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে দুঃখ প্রকাশ করে, আফসোস করে, এটা আপনারা হয়তো আসামে প্রথম দেখছেন। যারা জুবিনদারে চিনে, আগের থেকে চিনে, তারা তো সব মন ভাঙ্গি গেছে। আফসোস করতে 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 মানুষ মানে এতটুকু মানে হয়েছে, মানে অনেকের চকুর পানি আইছে, অনেকে কান্না করে, অনেকে অনেক প্রার্থনা করে। অনেক মানুষ আছে জুবিনদারে এখন চিনছে, গতকালকে তাই গত পরশু থেকে চিনছে, আগে অনেকে চিনত না। এই ভিডিওগুলো বাইর হওয়ার পরে, সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো আপলোড হওয়ার পরে জুবিনদার সম্পর্কে যারা নতুনভাবে জানছে, যারা জানছে জানিয়া এরা আফসোস করা শুরু করছে যে এত বড় একজন মানুষ আসলানি, অত মহান একজন মানুষ আসলানি, এত ভালো কোয়ালিটি আসতনি, এত গুণ আসেনি এর মধ্যে, ওটা ভাবিয়ে অনেকে আফসোস করে, কষ্ট করে। আমরার বাড়িগ্রাম অঞ্চল, আমরার প্রতিবেশী এলাকাত আমরার একটা অনুষ্ঠান করা হয়েছে, একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করছেন। আমরা এত অঞ্চলের বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গে আমরা বরাকণ্ঠ পরিবার এখানে উপস্থিত আসলাম। আমরা জুবিনদারে শ্রদ্ধাঞ্জলি জানাইতে আমরা এখানে উপস্থিত আসলাম, আমরা বরাকণ্ঠ পরিবার। তো এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গে মানে জুবিনদার সম্পর্কে অনেক কথা তুলিয়া ধরছেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, দেখলে বুঝতে পারবা। আর ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবা, ভিডিওটা শেয়ার করবা। আজকে আমরা এখানেও এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বিভিন্ন জায়গা থেকে আমরা সব একত্রিত হয়েছি। একত্রিত হওয়ার মেইন উদ্দেশ্য হইল গিয়া যে আমরা আসামর যে হার্ট থ্রব যারা খাওয়া হয় জুবিন গার্গর, আজকে থেকে আপনারা জানেন 2 দিন আগে মানে অল অফ এ সাডেন সিঙ্গাপুর এখানে যাওয়ার পরে তার আমরা মৃত্যুর খবর পাইছি। তো সত্যিকার অর্থে আমরা দেখছি এই মৃত্যুর খবর পাওয়ার পরে সমগ্র আসামের মানুষ তথা নর্থ ইস্টের মানুষ যেভাবে মানুষ ভাঙ্গিয়া পড়ছেন বা জুবিন গার্গর লাগি মানুষের অতটুক মায়া মহব্বত। তো এই অর্থে আমরা আজকে এখানে একটা শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামের আয়োজন করছি। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানও আমরা এখন 30 সেকেন্ডের একটা নীরবতা পালন করবো। তো নীরবতার সময়টা এখন হইব স্টার্ট, আর যখন আমরা ওভার হইব টাইম ওভার তখন আমরা কমপ্লিট হয়ে যাব। টাইম আপ। তো আজকের এই সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পর্কে সামান্য একদম সংক্ষিপ্তভাবে হওয়ার লগে আমি শরীফ ভাইয়ের রিকোয়েস্ট করি। উপস্থিত সম্মানিত নাগরিকগণ এবং আমার বন্ধুবান্ধবরা যারা আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে সব অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি জুবিন গার্গ এই জেনারেশনের একজন হার্ট থ্রব ছিলেন। জুবিন গার্গ শুধু যে যুবক সমাজের জন্য গান গেয়েছেন এমন কোনো কথা নয়। জুবিন গার্গ আসলেই ছিলেন মাটির মানুষ, খুবই সাধারণ একজন ব্যক্তি। আমাদের করিমগঞ্জের সঙ্গে অনেক সম্পর্ক। ছোটোবেলা থেকে জুবিন গার্গ করিমগঞ্জে পড়াশোনা করেছেন, ক্লাস 10 অবধি এখানে পড়াশোনা করেছেন। জুবিন গার্গ নিজেকে অর্ধেক বাঙালি বলে গর্বের সহিত তিনি অনেকবার বলেছেন। তো আমরা আজ গভীরভাবে মর্মাহত, এই অকাল মৃত্যু আমাদের সহ্য হচ্ছে না। জুবিন গার্গের গান আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন থেকে শুনে আসছি। দুঃখের সময়ও জুবিন গার্গের গান আমাদের সঙ্গ দিয়েছে। আমরা যখন খুশিতে আনন্দে আছি তখনও জুবিন গার্গের গান আমাদের সঙ্গ দিয়েছে। আর আমরা কোনোদিন এই মহান ব্যক্তির গান, এই মহান ব্যক্তির ব্যক্তিত্ব ভুলতে পারবো না। আমাদের জীবনের প্রত্যেক ব্যক্তির জীবনের সাথে এর গানের একটা ডাইরেক্ট কানেকশন, প্রত্যক্ষ একটা সম্পর্ক আছে। জুবিন গার্গকে অশেষ ধন্যবাদ জানাই। আর আমি চাই জুবিন গার্গের যে মানসিকতা ছিল, যে সহজ সরল মানসিকতা, সবাইকে আপন বলে ডেকে নিতেন, ধনী দরিদ্রের মধ্যে ফরক করতেন না, একজন লিবারেল ব্যক্তি ছিলেন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন, কোনো ধরনের রাজনীতিতে উনি প্রত্যক্ষভাবে কোনো দিনই ছিলেন না। একজন সত্যিকারের শিল্পীর মধ্যে যতটুকু গুণ আছে থাকা উচিত তা সব জুবিন গার্গের মধ্যে আছে। জুবিন গার্গের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করকে
আমি আমার বক্তব্য শেষ করছি। অশেষ ধন্যবাদ। এখন আমি রিকোয়েস্ট করবো বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ হেলাল আহমদ খান সাহেবরে সংক্ষিপ্তভাবে জুবিন গার্গ সম্পর্কে কোয়ার লগে। অসমের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে দেশের সঙ্গীতাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, আমরা মনে করি যে অতি সহজে এ শূন্যতা পূরণ হওয়ার নয়। জুবিন গার্গ শুধু আসামেরই সম্পদ নয়, সমস্ত দেশের সম্পদ। যিনি অসম এবং অসমিয়াকে বিশ্বের দরবারে তিনি তুলে ধরতে সক্ষম হয়েছেন। তার এই অকাল প্রয়াণে সমস্ত দেশ আজ মর্মাহত। আমরা আমাদের এই প্রিয় শিল্পীকে হারানোর যে বেদনা, আমরা সেটা কিছুতেই বলতে পারছি না। আমরা আজকের দিনে তাকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার অগণিত যে ভক্ত এবং অনুগামীরা আছেন, সবাইকে যাতে ধৈর্য ধরে আমাদের এই প্রিয় শিল্পীকে যাতে তাদের শেষ কৃত্য সম্পন্নে যাতে সহযোগিতা করেন, সবাই যাতে তাকে সম্মান প্রদান করেন, আমরা আহ্বান জানাবো। এখন আমি রিকোয়েস্ট করবো জেনারেশন প্লাস ফাউন্ডেশনের সভাপতি তথা ইলাসপুর জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি মিস্টার আমির হোসেন বাইরে সংক্ষিপ্তভাবে কোয়ার লগে। উপস্থিত শুধু আমার এই অঞ্চলের এবং বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে আসা যুবক ভাইয়েরা এবং আমার বাড়িগ্রামের ইনচার্জ সাহেব আর আমার হেলালদা, তো আজকে আমরা জানি আমাদের জুবিন গার্গ আমাদের প্রাণের একজন মানুষ ছিলেন। ইনি আমাদের করিমগঞ্জে লেখাপড়া করেছেন, তার জন্য আমাদের আরও দাবি বেশি এবং তার অকাল প্রয়াণে আমরা ব্যথিত। আর ওই করিমগঞ্জ আমি আমাদের এই জেনারেশন প্লাসের পক্ষ থেকে সরকারের নিকট একটি আবেদন রাখবো, যাতে করিমগঞ্জ ডিস্ট্রিক্টটা নিয়ে যেহেতু নাম পরিবর্তন করে যে একটা বিতর্ক হয়েছে, সেটা যাতে আমাদের করিমগঞ্জের লোক যেহেতু জুবিন গার্গ একটা আসামের হার্টথ্রব মানুষ, তো সেই হিসাবে একটা গায়ক হিসাবে আসাম সরকারের কাছে রিকোয়েস্ট করব যে যদি সম্ভব হয় তো জুবিন গার্গের নামে এই করিমগঞ্জ জেলাটা নামকরণ করা হোক। আর এই কথা বলে সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। এখন আমি রিকোয়েস্ট করবো জসিমউদ্দিনরে সামান্য সংক্ষিপ্তভাবে কিছু কোয়ার লগে। জুবিনদা আমাৰ মাজত কি আছিল কি নাই আমি চিনাকি দিবলগীয়া বা এখন মুখ আপোনালোকৰ চবে চিনাকি, কিন্তু জুবিন যে চিৰদিনৰ কাৰণে আমাৰ পৰা বিদায় লৈছে এইটো আমি কেতিয়াও মানিব নোৱাৰোঁ। জুবিন আমাৰ কাৰণে চিৰদিনে আছে, চিৰদিন থাকিব। আগন্তুক 200 বছৰলৈকে জুবিন আমাৰ আগন্তুক দিনত থাকিব। কিন্তু আমি চৰকাৰক এইটোৱে ৰিকুৱেষ্ট কৰিম যে আমাৰ গুৱাহাটীত এখন জুবিন মিউজিয়াম হ'ব লাগে। এই মিউজিয়ামত গ'লে আমি যে দেখা পাওঁ যে জুবিন এইজন আছিল, এইজন আমাৰ হাৰ্টবিট জুবিন আছিল, আমি দেখা পাওঁ। গতিকে আগন্তুক দিনত এইখন গুৱাহাটীত যদি মিউজিয়াম হয় তেতিয়াহ'লে আমি বহুত দেখিবলৈ পাম। আৰু জুবিন এনেকুৱা এজন মানুহ আছিল, দৰিদ্ৰ শ্ৰেণীৰ মানুহ হওক বা ধনী মানুহ হওক বা দুখীয়া মানুহ হওক বা ঠেলাৱালা হওক বা ৰিক্সাৱালা হওক, চবৰ বন্ধু। এখন আমি ৰিকুৱেষ্ট কৰোঁ বিকাশ দে বাইৰে সংক্ষিপ্তভাৱে কিছু কোৱাৰ লগে। নমস্কাৰ, আজি আমি সকলো ইয়াতে গোট খালোঁ আমাৰ মৰমৰ জুবিন দাক শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰাৰ কাৰণে। সঁচাকৈ আজি আমাৰ এই খবৰটো বহুত আমাৰ মনত আঘাত লাগিছে। এইটো মানে এটা নৱবা ঘটনা আমাৰ লগত ঘটি গ'ল। সঁচাকৈ আমাৰ মানে কি ক'ম, মানে ভাষা পোৱা নাই কেনেকৈ এক্সপ্ৰেছ কৰিম যে আজি আমাৰ ইমান মৰমৰ আমাৰ জুবিন দা আমাৰ মাজৰ পৰা হেৰাই গ'ল। যি নহওক আমিতো এইটো মানিবই লাগিব, তাতকৈ আমিতো বিকল্প একো নাই আমাৰ হাতত। কিন্তু মই অসম চৰকাৰত এটা ৰিকুৱেষ্ট কৰিম যে যিহেতু আমাৰ জুবিন দা আমাৰ চবৰ মাজৰ ইমান মৰমৰ আছিলে, জুবিন দাৰ প্ৰতিটো গানক ডেকা বুঢ়া চবকে কিন্তু উৎকৃষ্ট কৰি আছিলে। প্ৰতিটো গানত আমি যিকেইজন ল'ৰা ছোৱালী পঢ়ে, চবে ৰাতি পঢ়াৰ সময়ত মই মোৰ নিজৰ কথা কৈছোঁ, ৰাতি হ'লে কেতিয়াবা পঢ়ি থাকোঁ, লেপটপত গানটো লগাই থওঁ, ৰাতিপুৱা উঠিও চাওঁ জুবিন দাই গান গাই আছে, কিন্তু মই কেতিয়াবা টোপনি লাগি যায়। প্ৰতিটো ল'ৰা ছোৱালীয়ে যিমানে ডেকা বুঢ়া চবেই আছে, চবেই কিন্তু এই জুবিন দাক মৰমৰে ভাল পায়। চ' মই ৰিকুৱেষ্ট কৰিম জুবিন দা আমাৰ অসম গভৰ্ণমেণ্টক যে এটলিষ্ট এটা কাম কৰক, নতুন যিটো এয়াৰপৰ্ট বনি আছে আমাৰ গুৱাহাটীত, তাৰ আগত যাতে ক'ব গ'লে এইটো যে আমাৰ ষ্টেচু অফ লিবাৰ্টি যিটো আছে, তাতকৈ ওখ যাতে এটা ষ্টেচু বনোৱা হয় আমাৰ জুবিন গাৰ্গৰ, যাতে কোনোবা যদি অচিনাকি ব্যক্তি আমাৰ অসমত আহে, দেন তেওঁক চাগে যদি আমি গৰ্বৰে দেখাই দিব পাৰোঁ, তেওঁ যদি সোধে যে এইজন কোন হয়,
দেন আমি যাতে দেখাই দিব পাৰোঁ এজনে হ'ল আমাৰ মৰমৰ জুবিন দা, যোনে আমাক এবাৰ হ'লে অনুপ্ৰাণিত কৰি আছিল। আৰু মই অসম চৰকাৰক এটা অনুৰোধ কৰিম যে জুবিন দাই যিহেতু আমাৰ অসমৰ কৰিমগঞ্জতে লিখা পঢ়া কৰিছিলে, চ' এটলিষ্ট কিবা এটা কৰক যাতে আমাৰ অসমৰ এই কৰিমগঞ্জৰ মানুহখিনিয়েও যাতে এবাৰ হ'লে মনত ৰাখে, কিয়নো জুবিন দাৰ সংগীত চৰ্চা এই আমাৰ অসমৰ কৰিমগঞ্জৰ পৰা ষ্টাৰ্ট হৈছিল। চ' এটলিষ্ট এই কৰিমগঞ্জত কিবা এটা কৰা হয়, যাতে এটা ষ্টেচু এটলিষ্ট বনোৱা হয়, যাতে এই ৰমণী মোহন যিটো স্কুল আছিলে, স্কুলৰ পৰা তেওঁ ষ্টাডি কৰিছিলে বা য'ত তেওঁ আমাৰ এই কৰিমগঞ্জৰ পৰা তেওঁ সংগীত চৰ্চা কৰি আছিলে, তাৰ আগত যাতে এটলিষ্ট কিবা এটা কৰা হয় জুবিন গাৰ্গৰ স্মৃতি হিচাপে, যাতে আমি কৰিমগঞ্জত গ'লে যাতে এবাৰ দেখিব পাৰোঁ যে নহয় আমাৰ জুবিন দা ইয়াতে আছে, আমি জুবিন দাৰ কথা মনত পেলাব পাৰোঁ। ইয়াতকৈ বেছি আমি আৰু একো ক'ব লগা নাই। চবেই আমি জুবিন দাৰ প্ৰতি আমি জুবিন দাৰ আত্মাৰ শান্তি বিচাৰি মই মোৰ বক্তব্য ইয়াতে সামৰণি মাৰিলোঁ। এখন আমি রিকোয়েস্ট করবো মৃদুলদারে সামান্য কিছু হওয়ার লগে, যেহেতু তাইন জুবিন গার্গর লগে অনেক সময় কাজ করছেন বা তাইন মানে এজ এ কন্ট্রাক্টর হিসাবে জুবিন গার্গর গড়ের একদম নিয়ারেস্ট তান কাজ হয়েছে, ওই হিসাবে দুই একবার তার লগেও ইন্টারাকশন হয়েছে। তো সামান্য মানে জুবিন গার্গ সম্পর্কে কিছু হওয়ার লগে রিকোয়েস্ট করবো। সম্মানীয় বাৰেগ্ৰামবাসী ৰাইজ, আজি জুবিন গাৰ্গ আমাৰ মাজত নাই, বহুত দুখৰ কথা। আমি এইটো ভাবিব পৰা নাছিলোঁ যে জুবিন গাৰ্গ হঠাতে আমাৰ মাজৰ পৰা নাইকিয়া হৈ গ'ল। জুবিন গাৰ্গৰ বহুত ভাল পাইছিলোঁ আমি, মোৰ ভাষা নাই বৰ্তমান ক'ব লগা। আজকে রিসেন্টলি আমরা যেটা দেখছি লিমকা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও যে 4 নম্বর হয়েছে যে ফাইনাল অন্তিম যাত্রা যেটা এটা সবচেয়ে বেশি গ্যাদারিং হয়েছিল। 1 নম্বরও আসলা মাইকেল জ্যাকসন, আর সেকেন্ডও আসলা গিয়া কিং একজন আসলা, আর 3 নম্বরও আসলা রানী এলিজাবেথ সেকেন্ড যেন আসলা, আর 4 নম্বর র্যাঙ্কও আইসে জুবিন গার্গর। তো আমরা মনে করি যে 4 নম্বর র্যাঙ্কও নাই, কারণ তার অন্তিম যাত্রার শুরুর তো আজকে হয়েছে, ওখানে তো বাকি রয়েছে, আবার কালকের দিন বাকি রয়েছে। তো আমরা মানে দিলর একই আছে যে কালকের দিন আইতে এটা অন্তত পক্ষে ফার্স্ট র্যাঙ্কিংও আইব, কারণ মাইকেল জ্যাকসন থেকেও ফ্যান ফলোয়িং বেশি দেখা যায় জুবিন গার্গর মরার পরে। আর আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে যেটা সিভিলিয়ানের হাইয়েস্ট সবচেয়ে প্রেস্টিজিয়াস যেটা অ্যাওয়ার্ড দেওয়া হয় ভারতরত্ন অ্যাওয়ার্ডের লাগে আমরা প্রাইম মিনিস্টারের কাছে এবং প্রেসিডেন্টের কাছে আমরা লেটার লেখমু। আর আজকের এই প্রোগ্রাম থেকে যে মেজর তিনটা দাবি উঠিছে, একটা হইল গিয়া লিবার্টি অফ স্ট্যাচু থেকে আরও বড় একটা স্ট্যাচু বন্ধ, আর একটা হইল গিয়ে গুয়াহাটির যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা হয়েছে এটা জুবিন গার্গর নামে হইতো, আর আরেকটা হইল কি যে আমরা করিমগঞ্জের নাম যেটা করিমগঞ্জ বা শ্রীভূমি নাম আছে এটা বদলিয়া জুবিন গার্গ জুবিনগঞ্জ বা জুবিন ভূমি ওই রকমের 3টা প্রপোজাল আইছে। তো আমরা সরকারের কাছে এই 3টা প্রপোজালের প্রয়োজন পড়ে আমরা রিটার্ন একটা মেমোরেন্ডাম দিমু। আর আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা আসাম সরকারের কাছে রিকোয়েস্টটা পাঠাইয়া আজকের প্রোগ্রাম এখানের মতো সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ।